আজ আমরা বানাবো নরম বিচে কলার পোস্তর রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে খুব নরম বিচে কলা কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আলু নিয়েছি, 3-4 চামচের মতো পোস্ত বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে হালকা হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আগে থেকে কেটে রাখা কলাগুলো দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে একটাকেও লাল লাল করে ভেজে নেব। এই কলাটা খুব নরম হতে হবে, নরম বিচে কলা হতে হবে, তবেই এটা খেতে খুব টেস্টি হবে। এরপর ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে একটুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণের জন্য সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব এবং 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। এরপর ঢাকনা খুলে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবং আগে থেকে বেটে রাখা 3-4 চামচের মতো পোস্ত ভালো করে জলে গুলে দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 15 মিনিটস পর ঢাকনা খুলে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিচে কলার পোস্তর রেসিপি। এটা অনেক পুরনো দিনের একটা রেসিপি, আপনারা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নিরামিষের দিনে এটা আপনারা বানাতে পারেন। রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়িতে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। বাই।